আমি গাছও ধরেছি তোরা আমার ওই কোটি করে দেখ আমি একটা কোনো জায়গায় বসবাস করি। ও যাতে বাড়ি না আসতে পারে সেই হিসেবে আমার ট্রিটমেন্ট খুলেছি, খুলে আর কি বেঁচে সেই ফোন আমি ছাড়াই নিয়ে আইছি। আসবাবপত্র মালামাল ছিল আমার বাড়ি থেকে সবকিছু তারা লুট করে নিয়ে গেছে। পাওনা টাকা না পেয়ে হামলার পর ঘরের টিন ও আসবাবপত্র লুট করার ঘটনা ঘটেছে নড়াইলে। সদর উপজেলার বিছালি ইউনিয়নের রুখালি গ্রামের এই ঘটনায় পাওনাদার গোয়াল ও রান্নাঘরের চালা খুঁটি এবং বেড়াও খুলে নিয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার বাড়ির চাল খুলে নেয়ার আগে হামলাও চালায় অভিযুক্ত মিকাইল বিশ্বাস সহ কয়েকজন। ওরা আসে না, তখন আমি গাছও ধরেছি তোরা আমার ওই কোটি করে দেখ আমি একটা কোনো জায়গায় বসবাস করি। তো তোরা এই এরিস না, হ্যাঁ সুদ পয়সাটা হাতে তখন বলছি তোরা দিয়ে সময় আমার করে দিস না, তোরা মিলেমিশে রয়েছি, তোরাই কি কি যে এরিস আমি তো তা জানি না। এ কয়েকে আমার মোবাইল বন্ধ করেছে, এই যে আনলো ও কাছে একটা ও কাছে একটা ও কাছে একটা বুঝছেন। আমি কারোর কথায় কান দিলি না, দিয়ে সুদ করে হয়ে রয়েছে। কি জাহিদের কাছে টাকা পাবো, জাহিদ টাকা দেন আমরা গদ্দর ভাঙ্গে নিয়ে যাবো। আমার বড় মা জায়গা আছে মনে, তোরা আমি এই জায়গাটুখানে থাই লোকের জায়গায়, তোরা গদ্দর দূরে ভাঙ্গিস না। তারপরেও তারা শুনেনি, তারা উল্টো পাল্টা বাড়ি দূরে দিয়ে বড় মারা ই করে ফালাই দিয়ে তুই পরে সেখানে তারা গদ্দর ভাঙ্গে চলে নিয়ে গেছে। ঘরে চাল করতে চলে যাই চলাই চলে গেছে, চাল আমার টাউরাইতে যায়নি, সেই জন্যই আমার টাকার পরিবর্তে আমি চাল খুলে নিয়ে যাচ্ছি, যা আছে মাল দিন সব নিয়ে যাচ্ছি। তোরা তো টাকা নিচ্ছিস, এসব ঘর বাড়ি ভাঙতেছিস রে, ভাঙ্গিস না, সে আস্তে আস্তে দেবে না, সে ফলা নিয়ে গেছে এখানে কি আর এই ভালি আমি কইছি কলি তারা তা মানেনি। বাক্স বুকসি কি কি ছিল সব নিয়ে গেছে ব্যান ভরি, তার পরের দিন এসে ঘর বাড়ি ভাঙেছে। কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়ি ঢুকে আমার বাড়ি থেকে সবকিছু, পাকের ঘর, গোয়াল ঘর, রান্নাঘর সবকিছু টিন খুলে নিয়ে গেছে এবং যত আসবাবপত্র মালামাল ছিল আমার বাড়ি থেকে সবকিছু তারা লুট করে নিয়ে গেছে। অভিযুক্তদের দাবি, বিভিন্ন সময় 2000 থেকে শুরু করে 5000 টাকা ধার নিয়ে শোধ না করে গা ঢাকা দেন জাহিদ। তার নাম আছে, তার দ্বারা তো টাকা পয়সা নিচ্ছে, নিয়ে আমার দ্বারা তো এরকম টাকা পয়সা নিয়েছে, নিয়ে টাকা পয়সা দিতে পারিনি। টাকা পয়সা বড় কথা না, আমার কাছে একটা ফোন ছিল, সে ফোনটা আর কি ও আমার কাছে চালানোর বাবদ নিয়ে চুরি করে অন্য জায়গায় বন্ধক থুয়ে দেবে তুলি। তাই আমি আর কি কিছু না পাই ও বাড়িতে ফলাইছে, আমি করছি যে আমার ফোন কই, কিছু না বলতে পারে এভাবে ফলাইছে আর কি। ফলালি আমি করে বলেছি যে ফোন কনে তুই তাহলে চাকু একজনের দ্বারা বন্ধক তুই। তারপরে আর কি ওই টিন ওর ও যাতে বাড়ি না আসতে পারে সেই হিসেবে আমার ট্রিটমেন্ট খুলেছি, খুলে আর কি বেঁচে সেই ফোন আমি ছাড়াই নিয়ে আইছি। নিম্নে 15-20 জনের দ্বারাতে এরকম টাকা নাছে নিয়ে নষ্ট করে ফেলাইছে। অন্যদিকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ। অভিযোগ পাইনি এখনো, আমি এখনো পাইনি, ভুক্তভোগী আমাকে ফোন দেয়নি। উনি যদি অভিযোগ করেন তাহলে হয়তো অভিযোগের ভিত্তিতে আমরা অবশ্যই ওনাকে একটা সুস্থ ন্যায়সঙ্গত একটা বিচার দেব। বিরল এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।